চট্টগ্রাম সফরে এখন পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে আকাশপথের রাজধানী থেকে যাত্রা করেছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। চট্টগ্রামের বাঁশখালীতে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তিনি জানাবেন প্রধানমন্ত্রী সফরের বিস্তারিত। আনোয়ার, খবরে আমরা শুরুতে যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে চট্টগ্রাম সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই, আজকে সারাদিনে তার আর কি কর্মসূচি আছে? সাথী, আপনি খবরেই মোটামুটি দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আপনি উল্লেখ করেছেন। তো সর্বশেষ যদি বলি, তাহলে বলতে হবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু রওনা করেছেন এর মধ্যে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে, অর্থাৎ মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প, এবং সেই সঙ্গে মহেশখালী সমন্বিত উন্নয়ন যে প্রকল্পের যে কর্তৃপক্ষীয় যে রয়েছে, অর্থাৎ যেটি মিডা বলা হয়, তো সেটি পরিদর্শন তিনি করবেন মূলত। এটি সময় যদি বলি তাহলে বলতে হবে যে মাতারবাড়িতে তিনি এসে পৌঁছাবেন সকাল 10:30 নাগাদ, এমন একটি সময়সূচি তার রয়েছে। তারপরেই মূলত এই বাঁশখালীতে তিনি আসবেন। একটু বলে রাখি যে আপনি নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই কিন্তু সমুদ্রের পাড়ে আসলে মূলত হচ্ছে মূল মঞ্চটি এখানে করা হয়েছে, অর্থাৎ এই বাঁশখালীর যে বাহারছড়া যে ইউনিয়ন, সেই ইউনিয়নে এখানে আসলে করা হয়েছে। সম্প্রতি একটি বন্যা হয়েছে, বেশ এখানে ক্ষতিগ্রস্ত মানুষ আমরা দেখেছি আসলে বিভিন্ন সময়ে। সেই জায়গা থেকে তাদের যে একটি পুনর্বাসন এবং সেই সঙ্গে আপনি যেটি খবরেই বলছিলেন তাদেরকে যে সহায়তা প্রদান, সেই বিষয়টি প্রধানমন্ত্রী আসলে এখানে করবেন। যে কথাটা আসলে বারবারই বলা হচ্ছিল যে আসলে দীর্ঘদিনের যে উপকূলের যে সংকট সম্ভাবনা এবং জলবায়ুর পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত একটি বিষয় রয়েছে, অর্থাৎ মানুষের ক্ষতির এখান থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের এক ধরনের যে অধিকার প্রতিষ্ঠা, সেই কথাগুলো কিন্তু বারবার আসলে বলা হচ্ছিল। তো যেটি এখন বলা হচ্ছে যে এই সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি আপনি বলছিলেন যে আসলে সরকার গঠনের পর তিনি কক্সবাজারে এসেছিলেন কিছুদিন আগে, কিন্তু চট্টগ্রামে আসলে প্রথম মূলত। তো কক্সবাজার থেকে আসলে এই চট্টগ্রামে আসবেন, অর্থাৎ এই বাঁশখালীতে। এখানে উপকূলীয় অঞ্চলের যে মানুষের জীবন জীবিকা, অর্থাৎ জীবন যুদ্ধের যে একটি বিষয় রয়েছে, সেটি আসলে তিনি স্বচক্ষে যেমন একদিকে দেখবেন এবং সেই সঙ্গে এক ধরনের প্রতিশ্রুতি কিন্তু রয়েছে, অর্থাৎ তিনি দেবেন, এমন একটি তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আছে। আর এই অঞ্চলের মানুষের আসলে দীর্ঘদিনের যে দাবি দেওয়ার কিছু বিষয় রয়েছে, মূলত উপকূলীয় অঞ্চলের মানুষের যে জীবন জীবিকার যে মূল যে বিষয়গুলো রয়েছে, এখানে যেমন মাছ চাষ, এখানে লবণ চাষ রয়েছে, তেমনি কৃষি, বনভূমি আছে। তো এই বিষয়গুলো, অর্থাৎ জীবনযাত্রার মান কীভাবে উন্নয়ন করা যায়, একই সঙ্গে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের এখান থেকে আসলে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ সমস্যা সংকট যেমন আছে, তেমনি সম্ভাবনারও অনেকগুলো দিক আছে। সেই বিষয়গুলো আসলে এখন উঠে আসবে। আর স্থানীয় জন যারা আছেন তাদেরও তো বিভিন্ন দাবি দেওয়া রয়েছে আসলে দীর্ঘদিনে। সেই বিষয়গুলো আসলে আজকের এই যে প্রধানমন্ত্রীর সফর, সেই সফরে উল্লেখযোগ্যভাবে আসলে থাকবে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তো একটু বলে রাখি যেটি হচ্ছে যে এই বাঁশখালীতে আসার পরে এখানে যে মঞ্চ করা হয়েছে, এখানে সমাবেশ, অর্থাৎ এখানে একটি এখনই সমাগম ঘটছে, বিভিন্ন স্থানীয় জন এখানে আছেন। তারা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসা শুরু করেছেন নিশ্চয়ই একেবারে সমুদ্রের পাড়ে। এইখানে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেখানে তিনি বক্তব্য দেবেন। সেইখানেও দিক নির্দেশনা বিষয়ে অনেকগুলো উঠে আসবে, বিষয়গুলো সেটি তো বলাই যায়। একই সঙ্গে বাঁশখালী থেকে তিনি আসলে হেলিকপ্টার যুগেই কিন্তু মূলত আসছেন। সেখান থেকে তিনি ফটিকছড়িতে যাবেন। ফটিকছড়ি আপনি যেটি বলছিলেন, সেখানে শাহ আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, তার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে আমরা যে সর্বশেষ দিনের যে একটি বড় অনুষ্ঠান রয়েছে তার হাটহাজারিতে, সেখানেও বন্যা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে যারা আছেন তাদের পুনর্বাসন এবং সেই সঙ্গে তাদের সহায়তা প্রদানের জন্য হাটহাজারি যে কলেজ যে মাঠ রয়েছে, সেখানে একটা সমাবেশ, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন। সব মিলে আসলে দিনভরই তার ব্যস্ততা রয়েছে আজকে, বিশেষ করে এই চট্টগ্রাম এবং কক্সবাজার সফরে। সেটি আমরা আসলে বলতেই পারি, যেটি সর্বশেষ, অর্থাৎ যদি বলি, সে 10:30 নাগাদ তিনি মাতারবাড়িতে সেখানে নামবেন এবং সেইখানকার যে কার্যক্রম শেষ করে তিনি আসলে এই বাঁশখালীতে আসবেন। অর্থাৎ আমরা যেখানটিতে আছি সেখানেই মূলত এসে যে বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের যেমন পুনর্বাসন, সেই সঙ্গে সহায়তা প্রদান এবং এখানে যে সমাবেশ অর্থাৎ রয়েছে, অর্থাৎ এখানে সমাগম ঘটেছে এরই মধ্যে স্থানীয়জনদের, সেখানে তিনি বক্তব্য প্রদান করবেন, এমনটা আমরা বলতেই পারি। সেই সময়টা যদি বলি তাহলে বলতে হবে সেটি হচ্ছে যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বাঁশখালীর, অর্থাৎ এই বাহারছড়া যে ইউনিয়নটি আছে, সেখানে পশ্চিম বাঁশখালী বলে এটাকে, এখানে এসে তিনি উপস্থিত হবেন। তো সব মিলিয়ে সাথেই যদি বলি তাহলে বলতে হবে যে নিঃসন্দেহে এই উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিনের যে কিছু সংকট রয়েছে, সমস্যা রয়েছে, আবার একই সঙ্গে সম্ভাবনাও রয়েছে, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে মোটা দাগে উঠে আসবে, সেটি আমরা বলতেই পারি।
পারি অবশ্যই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানাতে পারবো। সাথী। ধন্যবাদ আনোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেওয়ার জন্য।